গঙ্গা, দেখো ঠিক যেমন কথা দিয়েছিলাম আমি কিন্তু সময় মতো চলে এসেছি। সময় ঠিক কিনা সেটা আপনি বুঝলেন কি করে? আপনার ঘড়ি কোথায় মিস্টার রুদ্র রায়? দেখো গঙ্গা, রুদ্র রায় কখনো সময়ের হিসেব করতে ভুল করে না। হাতে ঘড়ি থাকুক না থাকুক, আমি এটুকু জানি যে আমার হাতে আর সময় নেই। আর এবারের লোকজনের হাসি মুখ দেখে মনে হচ্ছে তুমি এখনো সইটা করাওনি। তবে গঙ্গা, আর কিন্তু সময় নেই। আমার এই প্রপার্টির কাগজগুলো চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। সইটা করিয়ে আনো, নয়তো এরপরে কি হবে সেই বিষয়ে কিন্তু তোমার কোনো আইডিয়া নেই। রুদ্র রায়কে হারাতে হলে ওর কায়দাতেই ওকে মাত দিতে হবে। অসহায় হওয়ার নাটক করে সুযোগ বুঝে আক্রমণটা করতে হবে। আমি তো আপনাকে একবারও বলিনি যে আমি সইটা করিয়ে আনবো না। তবে আমার একটু সময় চাই, এত তাড়াহুড়ো করে সবটা করা সম্ভব নয়। অন্তত মায়ের ঘট বিসর্জনটা হয়ে যেতে দিন, তারপরে আমি দাদুর সাথে কথা বলবো। আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ততক্ষণ প্লিজ আপনি কিচ্ছু করবেন না। কি করি বলো তো? আমি যতই রুথলেস হতে চেষ্টা করি, পারি না। সুতরাং দেখো, আমি তোমাকে 10 মিনিট সময় দেব। তার মধ্যে সইটা করিয়ে আনো, কারণ ওর থেকে বেশি অপেক্ষা কিন্তু আমি করতে পারবো না। বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। That's like a good girl. চল। দাদু, বলছি তোমার সাথে একটু কথা ছিল, একটু ওদিকে আসবে? হ্যাঁ বলো। হ্যাঁ, এসো। কি হয়েছে গঙ্গামা? দাদু, আজ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি দেবে? আমার শ্রাদ্ধের মধ্যে যদি থাকে তো নিশ্চয়ই দেবো, তুমি বলো। 1 মিনিট। এই কাগজটায় তোমার সই চাই, ব্যাস, আর কিছু না। কিসের কাগজ এটা? সিংহরায় বাড়ির সম্পত্তির দলিল। আমি জানি দাদু, এভাবে তোমায় বাধ্য করিয়ে সই করিয়ে নেওয়াটা ঠিক না। তবে আজ যদি তুমি এই সইটা না করে দাও, আমাদের পরিবার ভেঙে তছনছ হয়ে যাবে, স্যারের ক্ষতি হয়ে যাবে। তাই সবার কথা ভেবে তুমি যদি আমায় বিশ্বাস করতে পারো, তাহলে প্লিজ প্লিজ এই সইটা করে দাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে এই পরিবারের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারবে না। আমি তোমায় কথা দিলাম, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো প্লিজ। দেখো গঙ্গামা, তোমার মধ্যে আমি আমার খড়ি দিদির সততা, রুক্মিণীর সাহস আর আমার ঋদ্ধি দাদু ভাইয়ের দৃঢ়তা দেখেছি। এই পরিবারকে বাঁচাবার জন্য তুমি যা যা করেছো, এমনকি নিজের প্রাণ বাজি রেখেছো, তারপরেও তোমাকে যদি আমি বিশ্বাস করতে না পারি, তাহলে যে আমার বড় পাপ হয়ে যাবে মা। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, তোমার উপর ভরসা রেখে এই কাগজে আমি সই করে দেবো। দাও। ব্যাস, হয়ে গেল সেইটা। রুশালীও পথ থেকে সরে গেছে। এরপর শুধু সিংহরায়দের পথে বসিয়ে রুক্মিণীকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার পালা চলে এসছে। হাউ ডেয়ার ইউ! এটা আপনি কি করে করতে পারেন? আপনি এইভাবে আমাকে ঠকাতে পারেন না।
আপনি প্রমিস করেছিলেন যে সবকিছু 50% আমাকে দেবেন, কিন্তু ইন বিটুইন আপনি গঙ্গা ম্যানিপুলেট করে নিলেন, ওকে দিয়ে দাদু সই নিচ্ছেন, মানে সবটা নিজের নামে করে নিচ্ছেন, তাই তো? কোয়েশ্চেন, কেন করাবো না বলো তো রাহুল? ইনফ্যাক্ট যে নিজের ভাইকে ঠকাতে পারে তার থেকেই আমি অনেস্টি শিক্ষা নেব। দরকার নেই তো, কিছুই শিখতে পারবো না। আর দেখো, এখনো তো সবে শুরু, এখনো তো তুমি কিছু দেখোই নি। ইনফ্যাক্ট যে সইটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা যখন আমি পেয়ে গেছি তখন তো আর কোনো বাধাই রইল না। তবে তুমি একদম চিন্তা করো না, আমি কিন্তু অতটাও খারাপ নই। তোমার জন্য আমি একটা ব্যবস্থা করে রেখেছি। কি 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 বলছেন? কি আর কোনো বাধা নেই আমার জন্য ব্যবস্থা করে রেখেছেন, মানেটা কি? মিস্টার রাহুল সেনগুপ্ত, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে এক্ষুনি। রাহুলদা থানায় কেন যাবে? কি হয়েছে অফিসার? সিংহরায় জুয়েলার্সে ফ্রড করার জন্যে, মার্কেট থেকে লোন নিয়ে শোধ না করার জন্যে মিস্টার রাহুল সেনগুপ্তকে আমরা হেফাজতে নিচ্ছি। কি বলছেন কি আপনারা? তার মানে প্রথম থেকেই আপনি এই কনস্পিরেসিটা করে গেছেন যাতে এইভাবে আপনি ফাইনালি রাহুলকে ফাঁসাতে পারেন, ও সর্বনাশ করতে পারে। কিন্তু আপনি ভাববেন না এই বাজি আপনি জিতে গেছেন। মিস্টার সিংহ রায়, ভুল আমি নয়, আপনারা ভাবছেন। ইনফ্যাক্ট আপনি তো এখনো কিছুই জানেন না। একটু অপেক্ষা করে যান, এই সিক্রেটগুলো, এই রহস্যগুলো আস্তে আস্তে যত রিভিল হবে তত আপনি বুঝতে পারবেন যে খেলাটা কখন কোন দিক দিয়ে ঘুরেছে। দয়া করে রাহুলকে ধরে নিয়ে যাবেন না, আপনি আমাদের সময় দিন, আমরা সব লোন শোধ করে দেবো। প্লিজ রাহুলকে ধরে নিয়ে যাবেন না, প্লিজ রাহুলকে ধরে নিয়ে যাবেন না। চান্স আপনি ইনভেস্টরকে দিতে বলবেন ম্যাডাম, আইনত আমরা স্টেপ নিতে বাধ্য। এবার বুঝতে পারলেন তো যে পর কখনো আপন হয় না। যে মানুষটাকে আপনি এত বছর ধরে ঠকিয়েছেন সে ঋদ্ধিমান সিংহ রায়। আপনি এতগুলো অন্যায় করার পরও আপনাকে ক্ষমা করে দিয়ে আপন করে দিল, নিজের বাড়িতে থাকতে দিল। আর আপনি যাকে বিশ্বাস করে এতগুলো অন্যায় করলেন সে আজ আপনার এই অবস্থা করল। নিজের চোখেই দেখুন। চলুন মিস্টার রাহুল সেনগুপ্ত। না, রাহুলকে নিয়ে যাবেন না, প্লিজ প্লিজ শুনুন, রাহুলকে নিয়ে যাবেন না। রাহুল, থাক, আর চেক করবো না, আই ট্রাস্ট ইউ। তাহলে এবার আপনাদের গুড নিউজটা জানিয়ে দিই। আপনাদের প্রিয় বৌমা গঙ্গা এই সিংহরায় পরিবারের সম্পত্তি পেতে আমাকে খুব সাহায্য করেছে। নরেন্দ্রবাবুকে দিয়ে এই প্রপার্টির পেপারে সই করিয়ে এনে এই গোটা প্রপার্টি আমার নামে করিয়ে দেওয়ার ব্যবস্থা ওই করেছে। এবার কালী সিংহরায় পরিবারের বাড়ি, ব্যবসা সবটাই আমি বিক্রি করে দেব। এই বিসর্জনের পরে আপনারা পথে বসতে তৈরি হয়ে যান। এসব কি বলছেন গঙ্গা? উনি তুমি চিন্তা করো না, গঙ্গা সবটা সামনে নেবে। কি করে সামলাবে বলতো? আমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি রুক্মিণী সিংহ রায়কে আমি এই বাড়িতে ফিরিয়ে আনবো, আর তার সঙ্গে সিংহ রায়দের হারানো সম্পত্তিও ফিরিয়ে দেবো।